আসসালামু আলাইকুম। এই গরমে শরীর, মন ও পেট ঠান্ডা রাখতে আপনাদের জন্য স্বাস্থ্যকর ৩টি শরবত রেসিপি শেয়ার করতে চলে এলাম। বানানো খুবই সহজ আর খেতেও হবে ভীষণ মজার। কাঠফাটা রোদে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত হলে সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। তাহলে প্রথমেই এখানে পাকা বেলের শাঁস নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ। আপনারা বেশি পরিমাণে বানালে প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে নেবেন। এরপর ১ কাপ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে পানি দিয়ে মাখার ফলে বেলের কাঠ বা রসটুকু ভালোভাবে বের হয়ে যাবে। কিছুক্ষণ মাখার পর বেলের আঁশ আর বিচিগুলো এইভাবে তুলে ফেলে দিয়েছি। এগুলো থাকলে শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। আপনি চাইলে এ পর্যায়ে একবার ছেঁকেও নিতে পারেন। তো এখন এতে স্বাদমতো দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে খেজুরের গুড় একদম মিহি গ্রেট করে ব্যবহার করছি। তবে আপনি চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারেন। এরপর ১ চিমটি বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বিট লবণ না দিয়ে এমনিতেও খেতে পারেন। ব্যাস, খুবই মজাদার স্বাস্থ্যকর বেলের শরবত তৈরি হয়ে গেল। এই গরমে শরীর, মন ও পেট ঠান্ডা রাখতে বেলের শরবত ভীষণ উপকারী। এবার দ্বিতীয় শরবতের জন্য গ্লাসে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ টক দই। দইটুকু ডিপ ফ্রিজে ছিল, তাই এরকম পানি ছেড়ে দিয়েছে। যদিও সমস্যা নেই, এই রেসিপিতে এরকম দই হলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তারপর স্বাদমতো চিনি আর ১ চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করার ফলে পুদিনা পাতা ভালোভাবে থেতো হয়ে ফ্লেভারটা বের হবে আর টক দইটাও ফেটানো হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি লেবুর রস আর পরিমাণ মতো ঠান্ডা পানি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে সবকিছুর পরিমাণ পছন্দ মতো দিয়ে নেবেন। ব্যাস, টক দই দিয়ে দারুণ মজাদার রিফ্রেশিং লেবুর শরবত তৈরি হয়ে গেল। এবার সবশেষ শরবত বানাতে গ্লাসে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ বা স্বাদ মতো। তারপর ১ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাথে ১ টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি মধু। তবে মধুর বদলে আপনি চাইলে অবশ্যই চিনি দিয়েও বানাতে পারেন। সবশেষেতে দিয়ে দিচ্ছি লেবুর রস আর পরিমাণ মতো ঠান্ডা পানি। ব্যাস, এবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিলে জিরার শরবত তৈরি হয়ে যাবে। এই জিরার শরবতটা শরীরের জন্য ভীষণ উপকারী। দেখলেন তো কত সহজেই স্বাস্থ্যকরভাবে ঘরেই মজাদার ৩টি শরবত বানিয়ে নিলাম। এই গরমে বাইরের অস্বাস্থ্যকর শরবত না খেয়ে চেষ্টা করবেন ঘরেই বানিয়ে খেতে। আশা করি শরবতগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আপনার কাছে কোন শরবতটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।